স্লো আনেন ভাই, স্লো আনেন। বিসমিল্লাহ তো হইলো। এটা কোরাল জাতীয় মাছ। আপনার বাতি জারে ডাক দেবো নাকি কাকা? ও ভাইরাস না ডাকেন না, বলছে এটা ভাইরাস। এ বলিস নাকি কাকু, ও তোমাকে এত ভালোবাসি, মাছ কান খাইয়ে কাটা কান নিয়ে দায়িত্ব মাছ রেখা তো না। আলামিন বসি টসি বার করে দাও। সবাইকে আমন্ত্রণ, আশা করি ভালো আছেন। আমরা জামতলায় এসে ট্রলার ভিড়িয়েছি। এই কেওড়া গাছটি দেখছেন, এখানে অনেকগুলো নৌকা থাকে, সচরাচর ট্রলার থাকে। আজকে একদম ফাঁকা, কারণ জেলেরা সবাই ফিরে গেছেন। আমরা এখানে নিরিবিলি একটু সময় কাটাবো। ট্রলারে চা নাস্তা হবে আর আমরা মাছ ধরবো। আমাদের শহীদুল কাকু চুলা ধরানোর কাজে নেমে পড়লেন। কাকা আগুন ধরাতে পারবেন তো? পারবেন? কেরাসিন আছে না, কেরাসিন দিয়ে দাও না। কেরাসিন দিচ্ছি আমি, আজ ঠান্ডা ধুইনি। চার পানি কোনটা দিবেন? চার পানি আপনার ইনটেক পানি। বোতলের পানি? হ্যাঁ, ইনটেক পানি। ও কাকা ছুরি নিয়ে করে সব কাজে লাগে কাকা, না কাকা? আমি হাত দেবো নাকি কাকা? না, মেলা জগতে ভাঙিয়ে লাভ হয়ে যাবে না। ছোট ছোট করে কেটে নেবেন আগে, না? আপনার বাতি জারে ডাক দেবো নাকি কাকা? ও ভাইরাস। ও বিলাত ভাই শোনেন, আমি বলতেছি কি, যা আপনার ভাই পরে ডাক দেবো একটু বাতি জারে। সে বলতেছে ডাকিস না, ডাকেন না, বলছে এটা ভাইরাস। এ বলিস নাকি কাকু, তোমাকে এত ভালোবাসি, মাছ কান খাইয়ে কাটা কান নিয়ে এই জায়গাটা অদ্ভুত সুন্দর, একদম নিরিবিলি, আর মাছ পাওয়া যায় প্রচুর। চেষ্টা করছি বড়শি দিয়ে কিছু মাছ ধরার। আর নাস্তা হিসেবে আমাদের শহীদুল কাকু ডিম সিদ্ধ করবেন, এরপর চা খাওয়াবেন। চাঁদি চিংড়ি হলে এতক্ষণ মেলাগুলো মাছ হয়ে যেত। টাইগার চিংড়ি খুব ভালো পছন্দ করে না, সাহেবও না, মাছও না। মাছে ডিম সিদ্ধ হচ্ছে ভাই আমাদের এখন ডিম সিদ্ধ খাবো। হ্যাঁ, স্ন্যাক্স স্ন্যাক্স, স্ন্যাক্স না সিনাক্স, সিনাক্স। হ্যাঁ। তারপরে চা। ঠিক আছে। কাকু কি রাজি হয়েছে? হ্যাঁ কাকু কাটতেছে, ওই কাকুর একটা ছুরি আমার এত সময় ভয় দেখাই বেড়ালো, ওটা দিয়ে কাজ করতেছে। ওটা অনেক কাজে লাগবে। দেখি তোমার খাওয়ার মাছ হয় কিনা দেখি। আলহামদুলিল্লাহ। কাজ কই রাখছিলেন? এই কাছের কাপ এই আপনার ওই হাড়ির ভিতরে, চার হাড়ির ভিতরে পোষায় রাখছিলাম, যেন তুফানে না ভেঙে যায়। আচ্ছা আচ্ছা। আপনার অ্যাম্বুলেন্স তো রোগীর ঝাঁকিতে দেওয়া যাবে না। অ্যাম্বুলেন্স এখানে তো প্লাস্টিক দিয়ে কোনো খাবার দেওয়া হবে না। আচ্ছা। টাকা তো চেষ্টা করি, যতদূর সম্ভব। বোঝা যায় ডিজেল দিয়ে জ্বালাইতেছে। বাজান বুঝে দিচ্ছেন? হ্যাঁ, ধরান যায় না এখন, গ্যাস লাইট নেই, ডিজেল নেই। আমাদের ট্রলারের যে চুলাটি দেখছেন, এটি একদম নতুন। আমাদের শহীদুল কাকু প্রথম দেখলেন, তাই চুলায় আগুন ধরাতে গিয়ে বেশ বিপাকের মধ্যে আছেন। ব্যাপক গবেষণায় নেমেছেন তিনি। শহীদুল কাকার পরীক্ষা চলতেছে তো। আমার পরীক্ষা কোনো ফেল নেই, ফেল নেই। তাই গ্যাস লাইট ছাড়া ধরান, ডিজেল ছাড়া ধরান। আগুন না দিলে আগুন ধরে, আগুন না দিলে আগুন ধরে না। পাথরের দেশ, পাথর দিয়ে টোকা দিলে আগুন ধরবে। ডিজেল দিলাম,
হুম আলামিন ভাই রে গুরু মানিয়ে নেন এই আলামিন ভাই। আলামিনের অবশ্য অভিজ্ঞতা আছে এই সফরে আসার দিন। সেদিন চুলা জ্বালিয়েছিলেন আমাদের সর্দার, পাশেই ছিলেন আলামিন। আলামিন আর শহীদুল কাকু মিলে চুলা ধরানোর চেষ্টা করছেন। কাকাকে ব্যাপক গুরু মনে হয়। চেষ্টা চলছে। সে আমাদের বয়সের বড় না, সে তো গুরু অবশ্যই হবে। না সম্পর্কে কাকা, হুম। যত খারাপই হোক কাকা তো আমাদের কাকা। চুলুর সিস্টেম দেখেছেন দারুন। কত সুন্দর পরিবেশ, ঝড় মাথায়ও পুরুষ চন্ডে ঝড় হয়েছে, তার ভিতরে আমরা চা জ্বালাই খাওয়াতে পারছি আপনাদের। হাড়ি দেন, পানি দেন, হাড়ি দেন, পানি দেন। এই ডিমের পানিটা তো এসে দিবেন নদীর না? হ্যাঁ, ডিমের পানি দেবো, নদীর পানি। 6টা ডিম দেবো এর ভিতরে। কাকা ডিমটা বাড়ায় দেওয়া যায় না আমার জন্য পার্সিয়ালিটি করে? হ্যাঁ, ডিমটা বাড়ায় দেওয়া যায় না? ডিম খাইতে না, বাড়াই দেওয়া একটা খানা ডিম। ধরছে কাকা ফাইনালি? ধরবো আস্তে আস্তে। আলামিন ভাই ডিম কটা দিয়েছেন? 6টা আমার 7টা দেন, 7টা দেন, 7টা দেন। 6 জনে 6 জন দিছে। 7টা দিছি, 7টা দিছে না কাকু? না, আর 7টা দেন, 7টা। হ্যাঁ, আমার তো গুনার গুণ হইতে পারে। 6টা হইছে, আরেকটা দেন। কাকু গুণ তো 7টা দেন। আপনি দেন না আরেকটা, 8টা দেন তাহলে। মানে কাকুর একটা দেবো তাই? হ্যাঁ দেন, একটা দেন। কাকুর একটা গুণ দেন আরেকটা দেন। হ্যাঁ দয়া করেন না, আরেকটা দেন। দিবাস আর আছে 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 3টা আর একটা দেয়া লাগবে না, সবার কাছ থেকে একটু ভেঙে দিবানি। আরে না না না, দিয়ে দিলেই হবে। দেন 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 দেন, হয়ে গেছে। সবার কাছ থেকে একটু সামনে দিবানি, সাদাবাজি করা যাবে না। চালাবাজি করা যাবে না। এই যাক, আমার 2টা ডিম হয়েছে। এমনি আমার মাছ খাওয়ান না এবার, অন্যান্য বার আসলে মাছ খাওয়ান। মাছকে নুনার কারণে মাছ বেঁধে দিস না। কালকে যে বসিটা টানলাম, প্রত্যেকটা বসিতে নুনা হ্যাঁ। ধরছিল, দেখছেন তো? তাই ওই দেখছিলাম। নুনা যদি ওই বসির গায়ে যদি গিয়ে ধরে বসে থাকে, তা ওর ভিতরে মাছটা খাবে কিভাবে? এজন্য তোর গায়ে বড় মাছ আসে না। নোনা যাবে কখন? এই বৃষ্টি হইলে, বৃষ্টিতে নোনা মারা যায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মারা গেলে ওই নোনা সব মিঠা পানিতে টিকতে পারে না না? না, মিঠা পানিতে টিকতে পারে না। ওর নামই তো নোনা, মানে জেলেফিশ। হুম। জেলেফিশ এসেছিল, বৃষ্টি হলে ও মারা যাবে। মারা গেলে বা এখন মিষ্টি পানিও কেটে যাবে, তখন মাছের উৎপাদন বেশি হবে। জেলেফিশ। দাদা এটা কি ফিশ? না, আমি মুখ ছুটবো না, এটা জাইলে ফিস। হ্যাঁ। আর ভাই এর আগে কি জন্য এই শুকাইতে দেখলেন? অক্টোবর। অক্টোবর না কি জানি ভাই, অক্টোবর প্রথমে বললাম যে এটা কি, মানে অক্টোপাস দেখায় যে একটু বললাম এটা কি, ওই যে ইয়ে কেনা ধরো বলে এ হলো অক্টোবাস। অক্টোবাস বলছে, আমি কই অক্টোবাস, আমি কই কি, কই না না অক্টোবর অক্টোবর, ঠিক আছে। খুব খাই আমরা। প্রায় আধা ঘন্টা হলো বড়শি ফেলে রেখেছি, কিন্তু মাছের কোনো খবর নেই। ওদিকে আমাদের শহীদুল কাকু ডিম সিদ্ধ করে পাঠিয়েছেন। তুমি আমি খাবো না, সবার একটা। সবার? ও তুমি সবার ডিম ছিলে দিচ্ছ? হ্যাঁ। দেখছেন কত কাজের ছেলে মুন্সি। ও দেখো মাথায় আঘাত করে, আমি তো ব্রেন স্ট্রোক করে কাকু প্লাস্টিক নিয়ে করে। ও ওইদিকে চাও তৈরি হচ্ছে মুন্সি। হ্যাঁ। আমরা সকালের নাস্তা করেছিলাম আলোর কোলে নিউ মার্কেটে হাফিজুল ভাইয়ের দোকানে। এরপর বেশ লম্বা সময় পেরিয়ে গেছে, কয়েক কাপ চা খেয়েছি। তো এখন আবারও ক্ষুধা লেগেছিল, তাই সেদ্ধ ডিম খেয়ে নাস্তা সেরে নিলাম। ওদিকে আমাদের শহীদুল কাকু আর আলামিন মিলে চা বানানোর চেষ্টা করছেন। অত জ্বালান লাগবে না, লাল চাটা নামায় আমার জন্য একটু দুধ চা বানায় দেন। মধু পাঁচ দিছে না ভাই? বড় মানে বিরাট বড় মাছ। বিসমিল্লাহ তো হলো। যাক, আমার খুব ভালো লাগতেছে। মাছ নাকি? আলামিন মাছ ধরতে পারে না। মাছ তো ছোট বসি দেওয়া হলে মাছ ধরবো। সিদ্ধ ডিম খেয়ে পারিনি, এখন এর মধ্যে বড়শিতে টান পড়লো, মাছ পেলাম, প্রথম মাছ। তাহলে আমাদের মাছ পোষাবে না। আমি মোটে পাচ্ছি না, যা হয় দেন। ছোটগুলো আমি ধরি, অসুবিধা
সমুদ্রে ভাটা হয়েছে অনেকক্ষণ আগে, ভাটা প্রায় শেষের দিকে, জোয়ার আসবে আসবে করছে, পানি একদম তলানিতে, এদিকে প্রচুর বাতাস বইছে এলোমেলো, যে কারণে আমাদের ট্রলারটি বেঁধে রাখতে বেশ ঝামেলা হচ্ছে। আমাদের শহীদুল কাকু একটু পরপর উঠছেন, আবার ঠিকঠাক করে রাখার চেষ্টা করছেন, আবারও ট্রলার সরে যাচ্ছে। আসলে যখন অনেক বেশি বাতাস হয়, স্রোত এদিক সেদিক করে, তখন ট্রলারগুলো এক জায়গায় রাখাটা খুব সহজ কাজ নয়। কেবল আসলাম টেস্ট করার জন্য, মাছ টাছ আছে কিনা একটু দেখি। কেবল জেলেরা উঠলো, ওই জায়গায় ওই পাড়া দাও ভাই, ওই পাড়া থেকে মাজায়। কেবল জেলেরা উঠলো, বুঝছো? মাছকে আমার জন্যই ধরতেছেন ভাই? হ্যাঁ, তোমার জন্য। তুমি মাছ ছাড়া খাচ্ছ, আমার খারাপ লাগছে, কষ্ট হচ্ছে খুব। ওরা মাজা এই জায়গায় সেট করে দাও, ওইটা পুঁতি দাও, পুঁতি দিলে ওই মাজাটা বেঁধে যাবে না ওই জায়গায়। আমার জন্য খুব কষ্ট আমার মনে, বুঝছো? জি ভাই। ওই ডালগুলো ভেঙে দাও, আগে না। এই সফরে যে কদিন ছিলাম, মাছের ভীষণ সংকট ছিল। মানে সাধারণ জালে কিংবা বড়শিতে সচরাচর যেরকম মাছ পাওয়া যায় সুন্দরবনে, সেই রকম মাছের দেখা পাচ্ছিলাম না। অনেক সময় ধরে চেষ্টা করছি আমরা। ছোট মাছ, বুঝছো? হ্যাঁ, ছোট মাছের টোকাটুকি করতেছে। এর আগে বেলায়েত ভাই একটা রেসিপি খাওয়াছিল না ভাই, মাছ দিয়ে মুড়ি, মাছ মুড়ি। মাছ মুড়ি অনেকবার খাইছি। আচ্ছা, জামতলা যে ধরলাম আমরা চেলা মাছ, আর আমরা ওই যে মলা মাছ আছে না একটা, হ্যাঁ, মলা না, চান্দা। মলা মাছ তো বলে হচ্ছে ওই আপনার চান্দা মাছের একটা ঝাঁক পড়লো ঝাঁকি জালে, এই কলা তলা। প্রতিটা পাশে একটা করে মাছ। আমরা জাল তুলে ফেলায় রাখছি, আর জালটা হচ্ছে বেলায়েতের বাবা নিয়েছিলেন। দেখছো জালটা তো নষ্ট হবে, একটা একটা করে খোটায়, মানে এত মাছ এদিকে, একটা একটা করে খোটায় জালটা পরিষ্কার করে দিল, মাছগুলো দিল, আমরা নিয়ে। মাছ হচ্ছে না আলামিনের কাছে, তাই মাছের গল্প শুনতে চাইলাম। আলামিন বেশ লম্বা সময় ধরে, মানে একদম ছোটবেলা থেকেই সুন্দরবনে আসেন, জঙ্গল করেন, মাছ ধরেন। তো সেই আলামিনের বিস্তর অভিজ্ঞতা রয়েছে, যদিও ইদানিং মাছ ধরা প্রায় ছেড়ে দিয়েছেন তিনি, তবে একটা সময় প্রচুর মাছ ধরেছেন। তার মুখে শুনছিলাম তার অভিজ্ঞতাগুলো, মাছের গল্পগুলো। সবচেয়ে বেশি মাছ কি দেখছো তুমি? সবচেয়ে বেশি মাছ দেখছি আপনার যে মানে বিভিন্ন প্রকারের মাছ আছে, মানে একবারে ঝাঁক দেখছি আপনার হচ্ছে ওই ইলিশ মাছের, ইলিশের ঝাঁক দেখছি। কোন জায়গায়? এই ওই কলাতলায়, মানে চান্দাপুরে ওই যে আমরা আশাবুড়ির সাথে যে চরপাটায় যে মাছটা পাইছিলাম, চরপাটা পাচ্ছিল আপনার 16 মন টন। আমরা ওটা নিয়ে গেলাম, আর ওটা পারিনি, জোয়ারি গেল, মাছ বেশি গেল। আর এসছিল ওই দায়িত্ব নিয়ে দিয়ে, আর আপনার এই যে চাকা, মানে বিভিন্ন ধরনের মাছ। তার সবচেয়ে বেশি মাছটা ছিল আপনার ইলিশ। তাই ইলিশের সাইজ হচ্ছে 700, 800, 400, 500 এরকম, মানে বেশিরভাগে 300-400 গ্রাম করে বেশি। মানে এই যে ইয়ে মাছগুলো, মানে ছোট মাছগুলো বেশি থাকে। কাকু মনে আছে ওই মাছ? হ্যাঁ হ্যাঁ, ওই মাছ এক কক্সকে কাকু নিয়ে গেল, নিয়ে গেছিল। আছে ভাই। তা ওনার মাছের কথা। এবার বেশ মজবুত টান পেলাম বড়শিতে। বাধা দিছে কোথাও, বাধা দিছে নাকি ভাই? সিব্বা খাওয়া যাচ্ছে না, মাছ নাকি ডালে ডুলে লাগলো মনে হচ্ছে। না, করতে পারলে তো দৌড়তো। বাদলোটা কি একটা কিছু বাইরে আছে? বাইরে তো এদিকে তুই বাসনা খালি ওই বাসনা কাটতে না, বাসনা কাট না, বাসনা কাট হলে বসির পাতায় থাকতে না, কি আছে ও শাপলা পাতা বাঁধিল, কিছু একটা বাঁধছিল বেশ জোরে সুরে নিয়ে, তারপরে বসে গেল। আচ্ছা, দেখা যায় বসি তো সোজাই গেছে, সোজা করে ফেলছে বসি। শাপলা পাতা বাঁধিল। কি মাছ এটা আলামিন?
তাহলে শাপলা পাতা পাই। শাপলা পাতা হতে পারে, বেশ টান পেলাম, বসে সোজা হয়ে আসছে। আয় হায়, শাপলা পাতা দাও তো দাও তো দাও তো শাপলা পাতা। না, শাপলা পাতা খুব এখানে শাপলা পাতা উঠলে তো ছেড়ে দিতে হবে। যাক দেখি কি ওঠে। যা ওটা উঠবে তো। সোজা হয়েছে। কিছুটা কাকা বলে আপনার এত ভালো হয়ে গেছে, আপনি খালি গল্প দেন। ও চা কই? চা মনে হয় উপরে উঠে খাওয়াবে, তুমি একটা চিন্তা ভাবনা। কাকু, জি ও কাকু, জি একটু ভালোবাসেন আমাদেরকে, একটু ভালোবাসেন কাকু, একটু সামান্য। আপনার আমাদের বড়শির টোপ বা আধার হলো চিংড়ি মাছ। আলামিন মাছ গেঁথে দিলেন, আবারও বড়শি ফেলে বসলাম। অ্যাম্বুলেন্স ট্রলার সার পর্যবেক্ষণ করতেছে। শহীদুল কাকু চুলাটিকে নিয়ে বেশ বিরক্ত, যে কারণে চা তুলতে গিয়েও ফিরে আসছেন। তিনি কিছুতেই চুলার পাশে বসতে চাইছেন না। তো আলামিন তাকে সহযোগিতা করতে আবারও চলে এসছে। আলামিন যেই চায়ের সরঞ্জামগুলো সেগুলো বের করছেন। কিছুক্ষণের মধ্যে চা উঠবে আবারও। আমাদের বেশ লম্বা সময় এখানে কাটানোর ইচ্ছে আছে, দেখা যাক। তো এখানে বসে আমরা একদম নিরিবিলি সময় কাটাবো। আসলে দুবলাচরে মানুষের ভিড়ে থাকতে থাকতে এবং শেষ মুহূর্তে যে পরিমাণ মানুষের চাপ হয়েছিল আলোরকুল সহ চারপাশে, অনেক মানুষের সাথে দেখা সাক্ষাৎ, কথাবার্তা, গল্পগুজব করতে করতে এক রকমের হয়রান হয়ে গিয়েছিলাম। তো তারা বিদায় নিয়েছেন। এখন আমরা জামতলায় বসে নিরিবিলি সময় কাটাচ্ছি, বিশ্রাম নিচ্ছি। আমরা এখন মানুষ আছে 6 জন। আলহামদুলিল্লাহ। বড় নাই সিপ তো পাকায় ফেলতেছে, আবারও সেইটাই নাকি? পলানো না বাজুয়ায় থাকে। ভাই বসে বাঁকা, আপনি স্লো আনেন ভাই, স্লো আনেন, যাই আসুক যাতে তাড়াহুড়ো না করে ছাড়া যাবে না। এত জোর পারলো কে? এটা কি মাছ? নতুন জাতের মাছ ধরছি। রেড স্নাইপারের জাত, কালো কোরাল নাকি কাকু, সেন্ট মার্টিনে কি জানি বলে। কি মাছ ধরছি দেখে যান। এ কাকু, না না কইতে না, তোর মতো ফোঁটা দিয়ে আগো। হ্যাঁ পিছনে ফোটা। হ্যাঁ, একটা সুন্দর নকশার করা। না না তেলাপিয়ার মতো। এটা কোরাল জাতীয় মাছ। এটা কি রেখা মাছ? রেখা মাছ মনে হয়। রেখা না? না রেখা না, ও রেখা টাইপের, কিন্তু রেখা না। দেখ, আমি এনায়েতের জন্য মাছ ধরতেছি। এনায়েত থ্যাংক ইউ ভাই। মাছ ছাড়া বেঁচে আছে। অন্তত 10-12টা মাছ ধরলে আমাদের হয়ে যাবে। হয়ে যায় একবেলা। ওই যাক গোষ্ঠী মাছ, মাছ তো এনি খাই বলে। মাছ মুড়ি দেখে ফেলবো। ফেরা করে বসে জায়গা পর্যন্ত পড়ছে, জায়গা মতো মাছ খেয়ে বসছে। এত জোর দিল কেন ভাই? হ্যাঁ, এত জোর লাগলো কেন? ওই যে একটা কি যেন বাচ্চার সাথে সাথে কি যেন একটা ময়লা বাচ্চা না, ওই জন্য পানিতে সেটা চাপ লাগতেছিল খুব। কি মাছ এটা? এত টান দিচ্ছে, বিশাল টান দিচ্ছে। শাপলা পাতা এই আছে আছে আছে। দায়িত্ব মাছ। এইটুক মাছে তো হ্যাঁ, মুন্সি হ্যাঁ ভাই, বলতে বলতে দায়িত্ব উঠে গেছে। ঈদ লেগে গেছে ভাই। তুমি আজকে মাছ খাওয়া। লেগে গেছে নাকি? আসো আসো আসো, একটা দায়িত্ব মাছ তো চাইলে ধরতে পারতা তুমি। হ্যাঁ, ছোট বড়শিতে এগুলো স্বাভাবিক হয়। এখন দায়িত্ব মাছের ঝাঁক আসছে, দেখা যাক। দেখা যাক কি হয়। এই ভাই এনায়েত চাই হাত কান্দি দিছেন। দিবে, এনায়েত কান্দি দিবে কিন্তু। ওটা দিয়ে দাও। দায়িত্ব মাছ খুব টানে, হিসাবে টান তোর দেয়। আলামিন, আমার যদি একটা কচ্ছ খুঁজে দাও তা একটা কচ্ছ ওই থেকে কাইন মাছ ধরে দিচ্ছি ভাই, দেখেন না।
বড়শি দিয়ে ধরবানি। কাইন মাছ ধরে দিচ্ছি, কাইন মাছ খাবেন তো? দড়ি মাছ না আছে ওই পানি কি ভাই? বড়টাতে উঠবে ভাই। দেবো না আর যে কয়জন দিবে সেই কয়জন এটা না তো পিছনে ফোঁটা দেয়া। এটা কি মাছ? এই সেই আপনার হচ্ছে হলো রেখা তো না। রেখা আমাদের তিসরে কোটি ভুলা কয় ধরেন না না, কটিগুলো আলাদা। আরেকটা এই তার লাল করে কালো করা, লাল করা, রেড স্ন্যাপার, ওই জাতীয় মাছ। মানুষ 9 জন, অন্তত 9টা মাছ তো লাগে। মাছ হয়েছে খারাপ না, মাছ 4টা মাছ হয়েছে, চারটে মাছ হয়েছে। কাটলে 8টা হয় তো আরো লাগ হ্যাঁ লাগে। জন প্রতি একটা না, মাছ না খেলে হয় না। হয় না। আমার 2টা। এখানে নিরিবিলি সময় কাটানোর জন্য এসেছি, কাজেই আপাতত আর কথা না বলি। আমরা একদম সত্যি সত্যি হয়তো একটু ঘুমেও পড়বো এখানে। দারুণ সুন্দর বাতাস বইছে, আর মেহের আলীর খাল, খেজুরতলা সহ এই অঞ্চলটি সম্পর্কে নিশ্চয়ই আপনারা আগে থেকেই জানেন। সাধারণত দুবলার মৌসুমেই আমরা এখানে আসি, তো এবারে একদম জেলেরা চলে যাওয়ার পর এসেছি। নিশ্চয়ই এখানকার যে পরিবেশ দেখছেন, এটি অতুলনীয়। এই সময় বা বর্ষার সময় এদিকে আসলে আরও সুন্দর লাগে। তো এবছর চেষ্টা করব বর্ষায় এই অঞ্চলটিকে আবার দেখানোর। আপাতত বিদায় নিচ্ছি, কাল আবারও নতুন পর্ব নিয়ে ফিরবো। ভালো থাকবেন সবাই।